হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করব। ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, চোখে জ্যোতি বাড়ে বাচ্চাদের, এবং ছোট মাছ কিন্তু খুবই টেস্টি হয়। আজকাল আমাদের ফ্যামিলিতে ছোট মাছ খাওয়া প্রায় কমেই গেছে বলতে গেলে। বাচ্চারা খেতে চায় না অনেক সময় কাঁটার জন্য, কিন্তু এই ছোট মাছটা কিন্তু একেবারে কাঁটা নেই এবং খেতে খুবই টেস্ট হয় এবং করতেও খুবই কম সময় লাগে, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি আজকে করব কাজকি মাছ। আমি কাজকি মাছগুলো একটু বেছে ধুয়ে নিয়েছি। এছাড়া কাজকি মাছের আর কিছু করার দরকার হয় না, কাটাটা কিছু দরকার হয় না, একটু নোংরা থাকলে বেছে নেবেন। নিয়েছি সরু সরু করে আলু, একটা টমেটো কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি লঙ্কা। এবার আমি যে কড়াইতে করব তাতেই সমস্ত কিছু দিয়ে মেখে নেব। আমার আজকের রেসিপির নাম হলো কাজকি মাছের চচ্চড়ি। সমস্ত কিছু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, একটু দেখতে ভালো লাগার জন্য। যদি আপনারা চান তাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলেই খেতে ভালো লাগে। এবার সব কিছু আমি হাত দিয়ে মেখে নেব। এটা হাত দিয়ে মাখবেন যাতে মশলা তেলগুলো ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা জ্বেলে দিয়েছি। এটা এবার গরম হয়ে গেলে তারপরে আমি কমিয়ে দেব। এটা কিন্তু কম আঁচেই হবে, বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ধরে যাবে, নিচে পুড়ে যাবে। কম আঁচে এটা জল নিজে থেকে বেরোবে এবং তাতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে এলাম মিনিট 10 পরে। সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা যেহেতু কাঁচা তেল দিয়ে হয়, খুব ভালো লাগে খেতে। বেশি কিন্তু নাড়া যাবে না, বেশি নাড়লে একদম ঘেঁটে যাবে মাছগুলো। এবার আমি উপর দিয়ে দিলাম একটু ধনে পাতা। আর ধনে পাতাটা আমি মিশিয়ে নেব। খুব সাবধানে একটু ধনে পাতাটা মিশিয়ে নেব। তো রেডি আমার কাজকি মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। খুবই কম সময়ে এটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে মোটিভেট করবে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।